চিজ সসটা আমরা চাইলে অনেক রেসিপিতেই কিন্তু ব্যবহার করতে পারি, যেমন বার্গার কিংবা পিৎজা অথবা শর্মা, যে কোনো রেসিপিতে, কিংবা পাস্তা। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। মজার এই চিজ সসের এই যে দেখুন, দেখতে কতটা ইয়ামি হয়েছে। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, আর ময়দা দিয়েছি 2 টেবিল চামচ। ময়দা দিতে হবে কিন্তু এখানে, আর অন্য কিছু দিলে হবে না, আটা দিলে হবে না, ময়দাটাই দিতে হবে। এখন কয়েক মিনিট আমি হালকা আঁচে এটা ময়দাটাকে ভেজে নিব, যাতে ময়দাটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। একদম হালকা আঁচে করতে হবে। আমি প্রথমে গ্রেট করা রসুনটা দিতে ভুলে গিয়েছি বাটারের সাথে, তাই একটু পরে দিলাম। বাটারটা আমি একদম গ্রেট করে নিয়েছি, কুচি মিহি কুচি করে। আপনারা রসুনটা আগে দিয়ে দিবেন। প্রথমে রসুনটা একটুখানি ব্রাউন করে তারপর ময়দাটা দেবেন। যাই হোক, এখন এটাই যে দেখুন কয়েক মিনিট ভাজার পর এটা এরকম ঝুরঝুরা হয়ে গিয়েছে, একটা স্মেল বের হয়েছে এখান থেকে। এখন এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা করা তরল দুধ, একদম জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা তরল দুধ দেওয়ার কারণ এটা নর্মাল কোনো পানি কিংবা দুধ দিলে দেখা যায় যে ময়দাটা দানা দানা হয়ে যায়। যদি ফ্রিজের একদম ঠান্ডা দুধ দেওয়া যায় তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না আর কি। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এখন দিলাম 1 চা চামচ চিনিটাও দিতে হবে, খুব বেশি না, 1 চা চামচ দিয়েছি চিনি। তারপর হালকা আছে এটা নাড়তে হবে, খুবই হালকা আছে নাড়তে মোটামুটি যখন একটু ঘন হয়ে আসে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে চিজ। এখানে একটা বড় টুকরো চিজ দিয়ে দিয়েছি। এখন আপনারা চাইলে একটু গ্রেট করেও দিতে পারেন। এখন চিজটা দিয়ে জাস্ট নাড়তে থাকবো, বেশ কিছু সময় একটু নাড়বো। নাড়তে চিজটাও গলে যাবে আর আমার সসটাও হয়ে যাবে। এই যে দেখুন, আমার সস কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুব বেশি ঘন করলে কিন্তু আবার এটা পরে দিয়ে বেশি শক্ত হয়ে যাবে, তাই একটু পাতলা থাকতে নামিয়ে নেবেন। আর প্রয়োজন হলে আরও একটু তরল দুধ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি মনে করেন যে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে একটু তরল দুধ দিয়ে দিবেন। এই যে আমি এটা এখন সাথে নামিয়ে নিয়েছি, কারণ এটা যদি প্যানে থেকে যায় তাহলে দেখা যাবে অনেক বেশি ঘন হয়েই যাবে, শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দরই আমি একটা সস হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন।